শাইখুল হাদিস হজরত মাওলানা সাদ কান্ধালবি দামাত বারাকাতুহুম। হজরতজির প্রায় ১২ মিনিটের উর্দু বয়ান থেকে নেওয়া হয়েছে। হজরতজি এই বয়ানে মূলত রমজান মাসের সাদকাতুল ফিতর আদায় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। শুনি হজরতজি কি বলেছেন। صوم شهر رمضان معلق بين السماء والأرض ولا يرفع إلا بزكاة الفطر. رواه حفص بن شاهين في فضائل رمضان وقال حديث غريب جيد الإسناد. وعن كثير بن عبد الله المزني رضي الله عنه عن أبيه عن جده قال سئل رسول الله صلى الله عليه وسلم عن هذه الآية قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قال أنزلت في زكاة الفطر. رواه ابن خزيمة في صحيحه. রমজানের রোজা আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে এবং তা সাদকাতুল ফিতর আদায় করা ছাড়া আল্লাহর কাছে উত্থিত হয় না। এটি হাফস ইবনে শাহিন ফাজায়েলে রমজান গ্রন্থে বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি গরীব, তবে এর সনদ ভালো। আর কাসির ইবনে আবদুল্লাহ আল মুজানি তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। নিশ্চয়ই সে সফল হয়েছে যে নিজেকে পবিত্র করেছে এবং তার রবের নাম স্মরণ করে সালাত আদায় করেছে। তিনি বললেন, এটি সাদকাতুল ফিতর সম্পর্কে অবতীর্ণ হয়েছে। ইবনে খুজাইমা তার শাহী গ্রন্থে এটি বর্ণনা করেছেন। मेरे दोस्तों बुजुर्गों अजीजों, ईदैन इंफाक और इबादत का मौका है। ईदैन इंफाक और इबादत का मौका है, इसलिए कि उस वक्त तक अमल कामिल नहीं होता जब तक जान और माल दोनों को हुक्म पर खर्च न किया जाए, चाहे वो दावत हो या इबादत हो। दोनों में जान और माल का खर्च एक मजमूई चीज है। दूसरी बात यह है कि उम्मत इंफाक और इसराफ के दरमियान फर्क नहीं कर सकी। वो इंफाक के नाम से इसराफ करते हैं, इसके लिए शैतान ने इनको इबादत के मौके माल के खर्च करने के नाम से इनको इसराफ पर डाल दिया है। আমার বন্ধু, মুরব্বী ও প্রিয় ভাইয়েরা, 2 ঈদ হলো দান ও ইবাদতের সুযোগ। কারণ সেই পর্যন্ত আমল পূর্ণ হয় না যতক্ষণ না জান ও মাল উভয়টিকে আল্লাহর হুকুমে ব্যয় করা না হয়। তা দাওয়াতের কাজ হোক বা ইবাদত হোক, দুটিতেই জান ও মাল খরচ করা একটি সম্মিলিত বিষয়। দ্বিতীয় কথা হলো, এই উম্মত দান এবং অপচয়ের মধ্যে পার্থক্য করতে পারেনি। তারা দানের নামে অপচয় করে, যার কারণে শয়তান তাদেরকে ইবাদতের সুযোগগুলোতে সম্পদ খরচের নামে অপচয়ে লিপ্ত করেছে। তাই আমি আরজ করছিলাম যে তোমরা কখনোই প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করবে। মানুষ শরীরকে নিজের চেষ্টা দিয়ে তৈরি করেনি, মানুষ শরীরকে নিজের চেষ্টায় বানায়নি, কিন্তু মানুষ মাল নিজের চেষ্টায় কামাই করে। এ কারণে আমি মনে করি যে ইবাদতের জন্য শরীর ব্যবহারের চেয়ে মাল খরচ করা বেশি কষ্টকর। এ কারণেই আল্লাহ তাআলা কুরআনে মাল খরচ করার বিষয়টিকে জান খরচ করার চেয়ে প্রায় সব জায়গায় অগ্রাধিকার দিয়েছেন। তাদের মাল এবং তাদের জান, এটি আপনি কুরআনে পাবেন। এর 2টি কারণ রয়েছে। একটি কারণ হলো জানের চেয়ে মাল খরচ করা মানুষের জন্য বেশি কঠিন। দ্বিতীয় কারণ হলো মানুষ জান খরচ করে ফেলে, শর্ত হলো মাল অন্য কাউকে দিয়ে দেওয়া হোক। এই অবস্থা এখন ইবাদতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এবং দাওয়াত ও তবলিগের ক্ষেত্রেও, যে কেউ যদি মাল দিয়ে দেয় তবে আমি শিক্ষাদানের কাজ করতে পারি, অথচ দিনের প্রচার বা শিক্ষাদানই হলো মূল কাজ। খোদা না করুন মালের উপর দিনের জ্ঞান পৌঁছানো যদি নির্ভরশীল হয়ে যায়, তবে এটি উম্মতের মূর্খতায় পড়ার এবং জ্ঞান থেকে বঞ্চিত হওয়ার একটি বড় কারণ হবে। এ কারণেই আমি আর্জ করছিলাম যে কুরআনে মাল খরচ করার বিষয়টিকে জান খরচ করার চেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর কারণ হলো অনেক ইবাদত এমন রয়েছে যা মাল খরচের উপর নির্ভরশীল। মানুষ বিভিন্ন বিয়ে-শাদী ও অন্যান্য প্রয়োজনে অপচয় করে মাল খরচ করে ফেলে এবং মনে করে যে এই খরচগুলোর কারণে তাদের উপর হজ ফরজ হয় না, অথচ তা নয়। বরং স্বাভাবিক প্রয়োজন পূরণের পর যা মাল বেঁচে যায় তা হজের জন্য যথেষ্ট হলে হজ ফরজ হয়ে যায়। তাই আমি আর্জ করছিলাম যে 2 ঈদ হলো দান ও ইবাদতের সুযোগ, কিন্তু মানুষ এই 2টি সুযোগ অপচয় করে নষ্ট করে। অপচয় ও দানের মধ্যে পার্থক্য হলো দুটিতেই মাল খরচ হয়, কিন্তু অপচয়ে হিসাব থাকে না। 2টি মানুষের থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন না। একজন সে যে নিজের উপর খরচ করে খাবারে, রোজায়, ইফতারে, আর দ্বিতীয়জন সে যার মাল আল্লাহর রাস্তায় পাহারাদারিতে খরচ হয়। যে মাল মানুষ অন্যের উপর খরচ করে তার হিসাবও হালকা বা সহজ হয়ে যায়। তাই আমি আর্জ করছিলাম যে 2 ঈদ হলো দান ও ইবাদতের সুযোগ, জাকাত এবং ফিতরা।
রমজান হলো জাকাত দেওয়ার শ্রেষ্ঠ সুযোগ, আর ফিতরা যে দুটি বিষয়ে রোজাদারকে তার রোজায় থাকা সব ধরনের অর্থহীন ও অহেতুক কথাবার্তা এবং রোজার পরিপন্থী বিষয়গুলো থেকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা একটি হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলার মালের প্রয়োজন নেই, তিনি বান্দার ইবাদতের হেফাজত ও তা কবুল হওয়ার জন্য বিধান দিয়েছেন। তো আমি বলেছিলাম যে ইসলামের মেজাজ হলো দেওয়ার, কুফরের মেজাজ হলো নেওয়ার। আপনারা দেখুন, ইসলামে হাদিয়া দিন, সাদকা দিন, ফিতরা দিন, ইসলামের যত বিধান আছে সবই দেওয়ার, কিন্তু কুফরের মেজাজ হলো নেওয়ার। দুনিয়ার মেজাজ হলো নেওয়ার, অসংখ্য ট্যাক্স এবং মাল ছিনিয়ে নেওয়ার অজস্র রাস্তা আছে, কিন্তু ইসলামের মেজাজ নেওয়ারময়। চাই সে শাসক হোক বা সাধারণ মানুষ, ইসলামের মেজাজ হলো দেওয়ার, আর কুফরের মেজাজ হলো নেওয়ার। তাই সাদকাতুল ফিতরের প্রতি যত্ন নেওয়া উচিত। মানুষ এটাকে ঈদের খুশিতে ভুলে যায়, নিজের আনন্দ উদযাপনের চক্করে এবং আনন্দে মেতে এক গরিব মানুষের খুশির কথা তারা ভুলে যায়। ধনীরা নিজেদের ঈদ পালনের ধান্দায় ফকিরদের খুশি ভুলে যায়। তাই সাদকাতুল ফিতর আগেভাগেই দিয়ে দেওয়া উচিত, যাতে গরিব মানুষটিও তোমাদের সাথে খুশিতে শরিক হতে পারে। 50 টাকা, এটা গমের দাম হিসেবে সাদকাতুল ফিতর দেওয়া যায়। তবে সমস্যা হলো আমরা সবচেয়ে কমটা জানতে চাই। সবচেয়ে কম কি দেওয়া যায় সেটা বলুন, কমপক্ষে কি হতে পারে সেটা বলুন। এটাই আমাদের অবস্থা। ইবাদত যখন বোঝা হয়ে যায় তখন মানুষ তা সবচেয়ে কম বা সংক্ষিপ্তভাবে করতে চায়। ইবাদত যখন কাঙ্ক্ষিত হয় তখন মানুষ তা বেশি বেশি করতে চায়। কেউ জিজ্ঞেস করে না যে কিসমিসের দাম কি, জাফরানের দাম কি। উদ্ভিদের মধ্যে কিসমিসও আছে, জাফরানও আছে, গমও আছে। কাউকে জিজ্ঞেস করো যে সে তার ঘরে ঈদের আয়োজনে কত খরচ করেছে, আর সে 50 টাকা ফিতরা দিয়ে খুশি হচ্ছে। তাকে জিজ্ঞেস করো তোমার ঘরের ঈদ কেমন হচ্ছে, তুমি কি তোমার ঘরের ঈদে 50 টাকার আয়োজন করেছো নাকি 50,000 টাকার? একজন প্রতিবেশী ফকিরের ঘরের ঈদ 50 টাকায় হচ্ছে, আর আমার ঘরের ঈদ 50,000-এ। কেউ জিজ্ঞেস করবে না যে ফিতরা কমপক্ষে কত দেওয়া যায়। কোরবানির ক্ষেত্রেও একই অবস্থা, কমপক্ষে কত টাকা হলে পশু পাওয়া যায়। আমি বলি এমন সব সমস্যাও আছে যেখানে বলা হয় এমন পশুর কোরবানি হবে না যা ঈদগাহ পর্যন্ত পৌঁছাতে পারে না। এখন কি কেউ এমন কোরবানি করবে? আমি ভাবছিলাম, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলেকে জবেহ করার মাধ্যমে ঈদুল আজহার বিধান পূর্ণ করেছিলেন, আর আল্লাহ একটি দুম্বা দিয়ে দিয়েছিলেন। তারপর রেওয়াজ হয়ে গেল দুম্বা পালন করে জবেহ করার, সেটাও শেষ হয়ে গেল। তারপর রেওয়াজ এলো কিনে জবেহ করার। এখন কেনার অবস্থা হলো আনন্দের সাথে পশুর দাম দিয়ে কেনার বদলে ধনীরা অহংকার ও দেখানোর জন্য দামি পশু কেনে, আর মধ্যবিত্তরা জিজ্ঞাসা করে যে কমপক্ষে কত টাকার মধ্যে একটি ছাগল হয়ে যাবে যাতে এই বোঝা আমার ঘাড় থেকে নেমে যায়। এই হলো আমাদের অবস্থা। তাই আমি বলছিলাম যে এগুলো দান করার সুযোগ, অপচয় করার নয়। কমপক্ষে 50 টাকা সাদাকাতুল ফিতের, কারণ কমসে কম পরিমাণটা এজন্যই রাখা হয়েছে যাতে কোনো ব্যক্তি এই ইবাদত থেকে, সাদাকাতুল ফিতের থেকে নিজেকে অক্ষম মনে না করে এবং সবাই আদায় করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু ফরজ করেছেন সাদাকাতুল ফিতের রোজাদারকে তার রোজায় হওয়া অর্থহীন ও অহেতুক কথাবার্তা থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাবারের জন্য। যে ব্যক্তি সাদাকাতুল ফিতের নামাজের আগে আদায় করবে তা মাকবুল জাকাত হিসাবে গণ্য হবে, আর যে নামাজের পর আদায় করবে তা সাধারণ সাদাকার মতো হবে। হজরত আবদুল্লাহ ইবনে সালাবা বা সালাবা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, 1 সা প্রায় 2.5 কেজি জব বা গম প্রত্যেক ছোট বড়, স্বাধীন, গোলাম, পুরুষ, নারী, ধনী, গরিব সবার ওপর ওয়াজিব। তোমাদের ধনীদের আল্লাহ তাআলার মাধ্যমে পবিত্র করবেন, আর গরিবদের আল্লাহ তাআলা এর প্রতিদান দান করবেন এবং এর চেয়ে বেশি দান করবেন। আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, রমজানের রোজা আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, তা আল্লাহর দিকে উত্তোলিত হয় না। কবুলিয়তের কথা তো পরের বিষয়, তা উত্তোলিতই হয় না যতক্ষণ না সাদাকাতুল ফিতর আদায় করা হয়। তাই এর প্রতি খেয়াল রাখুন। আল্লাহ আমাদেরকে হযরতজির কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। अब्दुल्लाह इब्ने सालबा फरमाते हैं, या सालिब इब्ने अब्दुल्लाह फरमाते हैं कि फरमाया हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने, 1 सा जो या गेहूं हर सगीर, छोटे बड़े, आजाद गुलाम, मर्द औरत, गनी और फकीर, सबके जिम्मे तुम्हारा गनी अल्लाह ताला इसके जरिए से उसको पाक करेंगे, और तुम्हारा फकीर अल्लाह ताला उसको इसका बदल अता फरमाएंगे और इससे ज्यादा अता फरमाएंगे। आज यही फरमाते हैं, फरमाया हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कि रमजान के रोजे मुअल्लक रहते हैं आसमान जमीन के दरमियान, अल्लाह की तरफ उठाए नहीं जाते, अल्लाह की तरफ उठाए नहीं जाते। कबूलियत तो बात की बात है, उस कबूलियत की तरफ उठाए नहीं जाते जब तक ज़कात फितरा अदा न कर दिया जाए। इसलिए इसका एहतमाम करें।